আমি 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম। আসরের নামাজের পরে রোজা অবস্থায় ইফতার কর্মু মাহফিলে গিয়ে মোটরসাইকেলে করে অল্প একটু জায়গা মাদ্রাসার থেকে রওনা দিছিলাম। 10-15 মিনিট যাওয়ার পরে ভ্যান গাড়ি উল্টা দিক থেকে মোটর চালিত ভ্যান গাড়ি বাড়ি দিছে আমার পায়ে, উল্টায়া পড়া। তখন আমি পড়ে গিয়া যখন আবার সোজা হয়ে বসছি, দেখছি যে আমার পা ওটা ভাঙ্গা রেদিকে চলে আসছে। তা আমি তাকাইয়া প্রথমে আমার মনে আছে, আমি এতটুকু ভাবছি যে হায় আমার পাওটা ভাঙ্গে গেছে। তো আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর সব মানুষ ইসরাফিল ফু দিলে বুঝে ফেলবে যে হায় আখেরাত তো শুরু হয়ে গেল। ভাবছিলাম হবে না হবে না হবে না। এই ছেলে, বাবা এই মোবাইলটা নামাও নামাও নামাও। তুমি যদি এটা সামনে ধরে রাখো তো কারে দেখো? মোবাইলটা দেখো না আমাকে দেখো? মোবাইল দিয়ে রেকর্ড করো না, হাতে ধরা। এমনি শোনো ভাই, এমনি এমনি শোনো। আর যদি বলো না শুনতাম না তো তোর বাইরে ঘোরো, নাহলে ঘুমায় যাও বাপ, ঘুমাইলে কোনো ক্ষতি নাই। আপনারাও দাঁড়ায় থাকেন না, বসেন। ছেলেরা বউ, ভাই বউ, যে কতক্ষণই শোনো ভাই, বসো শোন। 1 মিনিট হোক 10 মিনিট হোক বসে শোনে। এই যে ভাই বাংলা বুঝছেন না? সময় না থাকলে চলে যান, অসুবিধা নাই। যার যখন প্রয়োজন হয় চলে যাবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা 1 লাইন শুনলো নেকি, 100 লাইন শুনলো নেকি, বুঝেন নাই? কোরআনুল কারীমের 1 অক্ষর পড়লেও নেকি, পুরা কোরআন পড়লেও নেকি। তাহলে বোঝা গেল যে কমও হইতে পারে বেশিও হইতে পারে, অসুবিধা কি? এমন কোনো নিয়ম নাই কিতাবে যে কমপক্ষে 3 ঘন্টা টানা ওয়াজ না শুনলে গুনাহ হয়, এমন কথা আছে কোনো? তো আর অসুবিধা কি? যার যতক্ষণ শরীরে কুলায়, যেটুকু ভালো লাগে এটুকুই শুনবে, অসুবিধা কি? তো বলতেছিলাম যখন চূড়ান্তভাবে বুঝে ফেলবে মানুষ, ইসরাফিল ফু দিল, এই পৃথিবী, আল্লাহ তাআলা বলেন ইযা সামাউন ফাতারাত, এত বড় আসমান ভাঙতে শুরু করবে। চুরচুর করে কাঁচ যেমনে ভাঙে এরকম ভাঙতে থাকবে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকা খসে খসে পড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একবার বলছিলেন বুঝাইতে গিয়া, যে মনে করেন এই যে মাহফিলটা আপনারা সবাই বসে আছেন, এইখান থেকে নিয়া ওই শেষ মাথা পর্যন্ত যে লাইটগুলো দুই পাশে, এই যে টিউব লাইট, এগুলা এই মুহূর্তে যদি আমাদের সবার সামনে আমরা তাকায় আছি আর ঠাস ঠাস করে একটা একটা লাইট ভাঙতেছে, ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, কেমন আতঙ্ক হবে, কেমন ভয় লাগবে? আল্লাহ তাআলা বলেন ভাবো তো বান্দা, এত বড় আসমান ভেঙে পড়বে, তারকারাজি খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, শূন্যে মিলায়া যাবে। এই জন্য দোস্ত, এই কিছুক্ষণ পরে এই আয়োজন শেষ হয়ে যাবে, এটাই বাস্তবতা। ঠিক এভাবে প্রতি জিনিস যেভাবে শেষ হয়, আমাদের হায়াতও শেষ হয়ে যাবে, আমাদের হায়াতও শেষ হয়ে যাবে। প্রতি রাত ভোর হয়ে যাবে, আমরা কেউই থাকি না, কেউই থাকি না। কিন্তু আমরা বুঝতে চাই না যে আমরা প্রতিনিয়ত চোখে দেখি, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত মৃত্যু আমরা দেখি, লাশ দেখি, জানাজা দেখি। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদেরকে আমাদের মৃত্যু, এই মানুষের মৃত্যু আখেরাত মনে করায় না, আখেরাত মনে করায় না, নিজের মৃত্যুর কথা স্মরণ করায় না। বাস্তব সত্য কথা হলো মৃত্যু দেখে, লাশ দেখে, জানাজা দেখে, কবর দেখে, আল্লাহর কসম যার আখেরাত, কবর, মৃত্যুর কথা মনে পড়ে না, প্রিয় বাপ, প্রিয় সন্তান, মনে রাখতে হবে ওই দিল আর দিল নাই, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে। আমার কাছে ছোট্ট কিতাব আছে, মৌত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই কিতাবের মধ্যে আছে
এক বুজুর্গ ওনার খাদেম সহ দাঁড়িয়েছিলেন শাগরিদ। তো এই সময় কারো জানাজার সামনের দিক দিয়ে যাইতেছিল খাটিয়া নিয়া। তো এই শাগরিদ বলতেছিল নিজেই, আহারে কার জানি লাশ। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ চোখের পানি ফেলে বলছে, হায়, হয় তোমার লাশ নয় আমার লাশ, হয় তোমার লাশ নয় তো আমার লাশ। অর্থাৎ এটা কল্পনা করো, কার জানি লাশ কি আবার এমন একটি লাশ, হয় তোমার নয় আমার, হয় তোমার নয় তো আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, রিসালাতুল মুস্তারশিদিন কিতাবের শুরুতে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন প্রতিদিন 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। প্রতিদিন তিনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। উনি বলতেন, নিশ্চিত থেকো, একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু। এর জন্য এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। মৃত্যু এটা যার মনে নাই, এটা যে ভুলে যায়, কবর যে ভুলে যায়, আখিরাত যে ভুলে যায়, পরকালকে যে ভুলে যায়, নিজের মৃত্যু পরবর্তী জীবন যে ভুলে যায়, বিশ্বাস করেন বাবা, ভাই, ছেলেরা, তোমরাও মনে রেখো বাপ, ওই জীবন আর কোনো বাধা মানে না, তার জীবনের আর কোনো অর্থ থাকে না। সে তখন জন্তু জানোয়ারের মতো, একটাই বোঝে যে আমার শুধু নগদ দুনিয়া পূরণ করা, নগদ চাহিদা পূরণ করা, এরই নাম আমার জীবন। মৃত্যু ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে, কবর ভুলে গেলে। অথচ আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি ভুলেও যাও, মৃত্যু তোমার আসবেই, কবরে তোমাকে পৌঁছতে হবেই, আখিরাতে তোমাকে যেতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমারে ব্যস্ত বানিয়ে দিল, আখিরাত ভুলিয়ে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির। তবে মনে রেখো বান্দা, এই ভুলতে ভুলতেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে, একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিতাবে পড়ছি, উনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে কবরকে ডাক দিতেন আর বলতেন, আইয়ুহাল কবর, হে কবর, বলো না মাজা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? আমার চাচা, আমার মামা, আমার ফুফা, আমার বংশের কত লোক তোমার কবরে রাখছিলাম, আজ বলো আমার সেই আপনজনদের সাথে তুমি কি করেছ? কিতাবে লিখছে, ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ফেলতেন আর নিজে নিজে বলতেন সঙ্গীদেরকে, যে সঙ্গী সাথীরা শোনো, কবর আমাকে শুনাইতেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার আপনজনের চোখ আমি খুলে ফেলছি, নাক আমি খুলে ফেলছি, হাত আমি খুলে ফেলেছি, শরীরের প্রতিটা জোড়া জোড়া খুলে আমি মাটির সাথে মিশায় ফেলছি, আমার মাটি আমি আমার সাথে মিলায় ফেলছি। খুঁজে দেখো তোমার চাচা আছে কিনা, খুঁজে দেখো তোমার দাদা আছে কি, তোমার বংশের পূর্বপুরুষরা আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 500 বছর আগে, আজ থেকে 200 বছর আগের সেই স্বজনরা কোথায়? ওরা হারিয়ে গেছে, ওরা হারিয়ে গেছে। এই জন্য দোস্ত, রাত গভীরে খুব লম্বা সময় ব্যয় না করে এই অল্পটুকু সময় আমি যে কথাটা বুঝাইতে চাই, আমাদের প্রথম দায়িত্ব এটা, মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি মনে রেখো 5টা বিষয় আমি তোমার সাথে রাখছি, এই 5টা বিষয় থেকে তুমি 1 সেকেন্ড দূরে সরতে পারবা না। 1, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, এই কথা তুমি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবা না। কেউ পারবেন?
দুই, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আল্লাহ বলে তোমার অন্তরের গভীরে, কলজার ভিতরে, অন্তরের ভিতরেও যেই কল্পনা জল্পনা যা কিছু গুনার আমি আল্লাহ তা পুরাপুরি জানি। এ কথা তুমি মনে রেখো, এ কথা মনে রেখো। তিন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা তোমার অস্তিত্বের তোমার দিকে তাকাও, তুমি তোমার হাত তুমি দেখো, শরীর এখানে প্রথমে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, হাড্ডি, রক্ত। আল্লাহ বলেন রক্তের ভিতরে রক্তবাহী যেই শিরা উপশিরা আছে যেটা সারা দেহে রক্ত পরিচালনা করে, আল্লাহ বলেন ওই রক্তবাহী শিরা উপশিরা তোমার অস্তিত্বের যতটা কাছে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। আমাদের সবচেয়ে কাছে কি? আল্লাহ। আমাদের সবচেয়ে কাছে কি? আল্লাহ। আল্লাহ বলেন এটা তুমি মনে রেখো। তিনটা হইল। 4 নাম্বার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা তোমার ডানে বামে আমার দুইজন ফেরেশতা তোমার আমল নামা লিখছে, এটা তুমি মনে রেখো। এটা 1 সেকেন্ডের জন্য বিরতি নাই, বিরতি নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলেন 5 নাম্বার হলো তুমি মনে রেখো তোমার জবানের প্রতিটা উচ্চারণ, প্রতিটা শব্দ, প্রতিটা আওয়াজ আমি আল্লাহ আরেকজন পৃথক ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমার আমল নামা আরেকটা ফাইল তৈরি করছি, আরেকজন ফেরেশতা লিখাচ্ছে। অতএব তোমার একটি শব্দ, একটি উচ্চারণ আমার হিসাব থেকে বাদ যাবে না। 1 সেকেন্ডের একটা উচ্চারণ, একটা হাসি কাশিও বাদ যাবে না। এই 5টা আমি তোমাকে সৃষ্টি করেছি। অন্তরের গভীরের শেষ কল্পনাটাও আমি জানি। আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। আমার একজন পৃথক ফেরেশতা তোমার জবানের বাক্য লিখছে, উচ্চারণ লিখছে। আল্লাহ বলেন এই 5টি তোমার সাথে থাকা অবস্থায় তুমি বুঝো কিংবা না বুঝো, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, মরতে তোমাকে হবে, মরতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, শোনো বান্দা তুমি না এই মৃত্যু থেকে গত 40 বছর বারবার পলায়ন করতে চেয়েছিলে। যতবারই সর্দি হইছে, যতবারই মাথা ব্যথা হইছে, যতবারই পেট ব্যথা হইছে, যতবারই হালকা কোনো কাইটা গেছে, যতবারই কোনো রোগ ব্যাধি হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ দেন। মরতে আমি চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই জন্য একবার বাংলাদেশে গেছো, একবার ঢাকা গেছো, একবার ইন্ডিয়া গেছো, একবার লন্ডন গেছো, একবার থাইল্যান্ড গেছো, ডাক্তারের পর ডাক্তার, হসপিটালের পর হসপিটাল বদলাইছো। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আল্লাহ বলে না বান্দা, তুমি শুধু বুঝো নাই, তুমি এই কথাটা বুঝো নাই যে রোগ বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মৃত্যু একবারই আসে আর একবারই নিয়ে যায়। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু আসবে তো সত্য সত্যই আসবে, মস্কারি করতে আসবে না। সে আসবে তো বিল হক, সত্য সত্যই আসবে। আসবে তো আসবে, নিয়ে যেতেই আসবে। আজরাইল আসবে তো আসবে, নিয়ে যেতেই আসবে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, আজরাইলকে দেখলেই নাফরমান বলবে আল্লাহ ওরে ফেরত যেতে দেন, আমারে দুনিয়ায় থাকতে দেন। আল্লাহ বলবে কাল্লা, কখনোই না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে আগেই তোমরা আল্লাহর পথে যাক ব্যয় করার, দান করার, সাদাকা করার, দিল খুলে দিয়ে দাও। দোস্ত, জীবিত অবস্থায় আমার হাতের 1 টাকা আমার মৃত্যুর পরে আমার নামে 1 কোটি টাকা দেওয়া তার চাইতে বেশি দামি। হ্যাঁ হ্যাঁ, কেন জানেন? কারণ আমার ছায়াতে আমার টাকার দাম দরকার বেশি। আমি মরে যাওয়ার পর পৃথিবীর সব টাকা মিলাইলো তো আমার কি দরকার? আমি তো নাই।
আমার ব্যাংকে আমার মৃত্যুর পরে আমার নামে 1,00,000 কোটি টাকা জমা হইলেই কি লাভ? আমি তো নাই। হিসাব বুঝছেন না? আজ তো আমার 1 টাকাও দরকার, আজ তো আমার 10 টাকাও দরকার, আজ তো আমার 1 টাকাও দরকার। তো এখানে আছে ওয়ালাইন আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলে মৃত্যুর সময় হলে, মানে এখানে তাফসীর আছে মালাকুল মউত আসলে, আজরাইল এসে গেলে বান্দা, আমি আল্লাহ কাউকে আর 1 সেকেন্ডের জন্য তাখির দেরি করি না, আমি আর দেরি করি না। আজ এই রাত্রে আমি এই জন্য বলছি একটু পরে শেষ হবে। আমি অনেকবার আমার জীবনে আমি এরকম খোলা প্যান্ডেল, মাইক খুলে ফেলতেছে, প্যান্ডেলের কাপড় খুলে ফেলতেছে, হোগলা চাটিগুলা গুটায় ফেলছে, আমি হয়তো খাইয়া দাইয়া বাইর হইছি, মাহফিলের পাশ দিয়া যাইতেছি, তখন আমার প্রায় দিন এটা মনে হয় যে হায় মালিক, এই কিছুক্ষণ আগে যেখানে মানুষের এত কোলাহল ছিল, আজ সব স্তব্ধ হয়ে গেছে, রাত 1টা বাজে। তা আল্লাহ বলে বান্দা এভাবেই একদিন এই পৃথিবীর সব কোলাহল স্তব্ধ হয়েছে, পাখিরা আর কিচিরমিচির করবে না, ফুলেরা আর ফুটবে না, আর কোনো দিন সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, আর কোনো দিন নদীতে পানি বইবে না, ঢেউ খেলবে না, আর কোনো দিন খেতে ফসল হবে না, আর কোনো দিন তোমার বাচ্চা হাসবে না, তোমার মা ডাকবে না, তোমার জীবন আর চলবে না। এই কায়নাত একদিন স্তব্ধ হয়েছে, স্তব্ধ হয়েছে। এটা হবেই হবে। কতবার যে কোরআনে আল্লাহ এটা বলছে, বান্দা ভুলে যেও না বান্দা, আমি রাখবো না বান্দা, এই সংসার আমার, আমার সংসার আমি গুটায় ফেলবো। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আল্লাহ 7টা আসমান 7টা রুটির মতো, 7টা রুটির মতো আমি আল্লাহর কুদরতি হাতে আমি নিয়ে আসবো। কোরআন শরীফের আয়াত, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 আসমান 7টা রুটি, মানে 1টা 2টা 3টা এরকম 7টা রুটির মতো আমার হাতে থাকবে, আমি গুটিয়ে ফেলবো, গুটিয়ে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলছে বান্দা কার সাথে নাফরমানি করছো আন্দাজ করতে পারো নাই। আরে যুবক, 1 ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, হায় জওয়ান, তুই আন্দাজ করতে পারো নাই তুমি কার সেজদা দেও না। তুমি মনে করছো উনি মেম্বার চেয়ারম্যান, তুমি মনে করছো তোমাকে গ্রামের সাধারণ কেউ না। রে আব্বা, উনি আল্লাহ, যে তোমাকে সেজদা দিতে বলছিল তিনি আল্লাহ, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার সৃষ্টিকর্তা, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার রিজিক দাতা, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড পালন করছে, লালন করছে, যিনি তোমাকে সেজদা দিতে বলছে বান্দা, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে খাওয়াই, পড়াই, ঘুম পাড়াই। তুমি জানো না বান্দা, কায়নাতের সব আয়োজন আমি তোমার জন্য সাজাইছিলাম, এত বড় আসমান আমি প্রসারিত করেছি তোমার জন্য, জমিন আমি তোমার জন্য বিছাইছি, 2 চোখের ঘুম আমি দিয়েছি, আমি আল্লাহ সূর্য উঠাই, চাঁদ উঠাই, আমি রাত বানাই, আমি দিন বানাই, আমি আলো দেই, আমি অন্ধকার দেই, এই সব কিছু বান্দা সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে। তাম দুনিয়া তো বান্দা আমি তোমার জন্যই দিয়েছিলাম, শুধু তোমাকেই আমার জন্য চাইছিলাম। আমি বলছি আমার পৃথিবী তুমি ভোগ করো বান্দা, শুধু আমার একটা সেজদা দাও, আমার গোলামি করো, আমার গোলামি করো। লাগাতার তো বলি নাই বান্দা, সেই কখন ফজর, আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, আবার ঈশা, মাঝখানে ব্রেক দিছি তো। 1 বছর পরে আবার রমজান, সারা জীবন মিলাইয়া একবার হজ, বছর শেষে একবার যাকাত, তাও 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 97.5 টাকা তোমার, মাত্র 2.5 টাকা আমি নিলাম। তাও আমি নিলাম না, আমি তোমার হাতেই আমার গরিব দুঃখী বান্দাদেরকে তুমি দাও, তো বিনিময়ে আমি আল্লাহর রাজিও হব, আর গরিব দুঃখীও তোমাকে ভালোবাসবে। তো মাটিতে ফেলে দিতে বলি নাই, যাকাত কি মাটিতে খুঁড়ে দিতে বলছে? যাকাতের টাকাটা কি কবরে দাফন করে দেখতে কইছে? অভাবীকে দাও। তো উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম,
আল্লাহ নবী বলছেন গরিব ধনীদের থেকে নেওয়া হবে, দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এই জন্য আমরা যদি এটা বুঝি, সামান্যতম বিবেক, আকল, বুঝ, ফাহাম যদি না থাকে আমাদের হবে কেমন? হবে কেমনের বাপ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রশংসা করছে আল্লাহর ওই বান্দাদেরকে যে নামাজের ওয়াক্তে রাত্রি গভীরে আমার যে বান্দারা বিছানা থেকে আলাদা হয়ে যায় আর আমি আল্লাহকে সেজদা দেয়, আমারে ডাকে ভয় আর আশা নিয়ে, আর আমার দেওয়া হালাল রিজিক থেকে আমার পথে খরচ করে, আল্লাহ বলেন বন্ধু জানেন আমি এমন বান্দাকে এমন পুরস্কার দেব জান্নাতে, আমার নিজ হাতে কি দেব আপনি রাসূলকেও বলবো না, আমার কোনো ফেরেশতাকেও বলবো না। খোদার কসম এটা এই আয়াত আমি যেটা পড়ছি, আল্লাহ বলছে আমার রাত গভীরে আমার তাহাজ্জুদের সেজদা দেয়, রাত্রি নিশীতে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমারে ডাকে, আমার কাছে মুনাজাত করে, আর দিনের আলোতে আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে। আল্লাহ বলেন বন্ধু ওরে আমি এমন এমন পুরস্কার দেব জান্নাতে, সেটা শুধু আমি জানি, আপনাকেও বলবো না, ফেরেশতাকেও বলবো না, আমি আমার বান্দার হাতে তুলে দেব। সে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। মহিউদ্দিন ভাই কো, মহিউদ্দিন ভাই নিডা এনে 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 আপনি তো বড় মুফতি সাহেব, ভুল হইলে কইবেন। ফালা মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম, এই আয়াতই পড়ছিলাম। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আমার প্রিয় কিছু বান্দা আছে রে, রাত্রি যখন গভীর হয় বিছানায় তাদেরকে ডাক দেয়, বিছানায় ডাক দিয়ে যেন বলে হে আল্লাহর বান্দা মোমেন, রাত্রি তো 3:30 বেজে গেছে, 4টা বাইজা গেছে, মোমেন তুমি কি উঠবা না? তোমার মালিক কি সেজদা দিবা না? চোখের এক ফোঁটা পানি কি ফেলবা না? রাত্রি নিশীতে তোমার রব প্রথম আসমানে নেমে এসেছে, তোমার মালিককে বুঝি ডাকবা না? আল্লাহ বলে বান্দা আমি প্রথম আসমানেই নেমে আসি, আমি প্রথম আসমান থেকে রাত গভীরে আমি আল্লাহ ডাকতে থাকি, আলা বিম মুস্তাগফিরিন ফাগফির লাহু। রাত্রি নিশীতে আল্লাহ তাআলা ডাক দেয়, কে আছো বান্দা গুনাহ মাফ চাইবা? আমারে একবার ডাক দিয়ে বলো মাওলা গুনাহ করেছি আমি, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। আমি রাত্রি নিশীতে ভোর হওয়ার আগে আগেই পৃথিবীর কাউকে না জানিয়ে মাফ করে দেব, কাউকে বলবো না, কাউকে না। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি গুনাহ নিয়ে রাত গভীরে আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবে যখন আমি আসব তখন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এমন হয় রাত্রি গভীরে বিছানায় তাকে আলাদা করে দেয়, বিছানায় তেন তাকে তুলে দেয়, লেপ্ত সখী তাকে যেন ডাক দেয়, খাট পালঙ্গি যেন তাকে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা ওঠো না, সেজদা দাও না, তোর মালিককে ডাকো না, তোমার মালিক প্রথম আসমানে নেমে এসেছে, বলো না কি চাচ্ছ? আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে কে আছো? রিজিক লাগবে, খাদ্য লাগবে, খাবার লাগবে, ব্যবসা লাগবে, আয় লাগবে, উপার্জন লাগবে, বলো না বান্দা আমি আল্লাহ আসছি তো বান্দা দিতে আসছি, নাও না। আলা মিন মুবতালি ফাউআফিহি, আল্লাহ বলেন কে আছো রোগে শোকে অসুস্থতা বিমারি আর পেরেশানিতে কষ্ট পাইতেছ, কত রোগ ব্যাধিতে, রাত গভীরে আমি প্রথম আসমানের কাছে নেমে এসেছি বান্দা,
এই রাত গভীরে আমার কাছে রোগ মুক্তি চাও না বান্দা, ফাউআফিহি, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি সুস্থ করে দেব। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ বলে রাত গভীরে যাদের বিছানা তাদেরকে আলাদা করে দেয়, ইয়াদউনা রাব্বাহুম, এবং গভীর রাতের নিস্তব্ধ পৃথিবীতে সব যখন লুকিয়ে, সব যখন ঘুমিয়ে মালিকের মহব্বতের গোলাম আল্লাহর কাছে সেজদাতে, কি খুশিটা হয় আল্লাহ, তখন কি মজাটা হয়, আল্লাহর ভালোবাসাটা তখন কি পরিমাণ বেড়ে যায়। আল্লাহ যেন বলে বান্দা বল, বান্দা আজ নীরবে গভীর রাতে আমার অধিকাংশ বান্দা ঘুমায় গেছে, ওদের জরুরতের অনেক কিছু এখন আর এই মুহূর্তে লাগবে না, ওরা সব শুয়ে গেছে, তোরা যে কয়েকজন জেগে আছো বান্দা গভীর রাতে চল তোদেরটা তোরা বলতে থাক, আমি দিতে থাকি। ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে গভীর রাতে ডাকে, খাউফান ওয়া তামা, একবার ডাকে ভয়ে ভয়ে, আরেকবার ডাকে আশায় আশায়। একবার বলে মাওলা জাহান্নাম বড় কঠিন, আমার বড় ভয় হয় মাওলা, কেমনে জ্বলবো জাহান্নামে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, আল্লাহ বলে বান্দা শোনো না, যদি জাহান্নামে যাও কি হবে বান্দা। জাহান্নামে আল্লাহ বলেন বান্দা তোমার চেহারা, তোমার গাল মাছ যেভাবে উলট পালট করে ভাজি করে চাপ দিয়ে দিয়ে, আল্লাহর কসম আল্লাহ বলেন জাহান্নামীর চেহারাকে জাহান্নামের আগুনে ফেরেশতারা চাপ দিয়ে দিয়ে উলট পালট করে ভাজতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, জাহান্নামী তখন চিৎকার দিবে আর বলবে হায় আমি যদি দুনিয়ায় আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। কেন পড়লা না নামাজ? হায় নওজোয়ান, মুসলমানের নওজোয়ান, কেন পড়লা না নামাজ? এক প্লেট খিচুড়ি খাই বাবা, আচ্ছা খাই, এরপরে কি হবে বাপ? আগামীকাল সকালে আবার নাস্তা করতে হবে, এরপরে আবার দুপুরবেলা খানাও খাইতে হবে, আবার রাত্রে খানা খাইতে হবে। এই জন্য খাবারের এই চাহিদা তো শেষ হয়ে যাবে বাপ, পেট ভরা এই খাবার তো আবার বাথরুমে চলে যাবে। কিন্তু এক এক সেজদা যে ছেড়ে দিলা, কত লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে সে তো এক রব ছাড়া আর কেউ জানে না রে বাপ, আর কেউ জানে না, আর কেউ জানে না।